মাত্র দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর পুডিং বা ডেজার্ট তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাসই হবে না। নমস্কার, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম মাত্র দুটো উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই ডেজার্ট রেসিপিটা। ডেজার্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই পুডিং রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন দেখে নিই আজকের এই ডেজার্ট বা পুডিংটা আমি কিভাবে করেছি। এই ডেজার্ট বা পুডিংটা আমি একটা কড়াইয়ের মধ্যে করব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে নিয়ে নিচ্ছি এই বাটির মাপের 1.5 বাটি দুধ। এই দুধটা ডায়েরির দুধ। এখানে আমার প্রায় 2 লিটারের কাছাকাছি দুধ আছে। দুধটা আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম। নর্মাল টেম্পারেচারে রেখে তবে আমি এই পুডিংয়ের রেসিপিটা এই দুধটা দিয়ে করছি। তবে আপনারা চাইলে টাটকা দুধ এনেও সঙ্গে সঙ্গে পুডিংটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে। আর আগে থেকে যদি দুধটা জাল দিয়ে ঘন করে রাখা হয় তাহলে পুডিংটা করতে খুব বেশি সময় লাগবে না। এবার এই দুধ সমেত কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করে আমি একটু দুধটা গরম করে নেব। দুধটা নর্মাল টেম্পারেচারে ছিল, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটু হালকা গরম করে নিচ্ছি। হালকা দুধটা গরম হয়ে এসেছে। এবার আমি এখান থেকে 3 হাতা মতন দুধ তুলে রেখে দেবো। এটা আমার পরে কাজে লাগবে। বন্ধুরা, যে বাচ্চারা দুধ খেতে একদম পছন্দ করে না, তাদেরকে দুধ খাওয়ানো যায় না, সেই রকম বাচ্চাদের কিন্তু এইভাবে দুধের পুডিং করে খাওয়াতে পারেন। তাতে বাচ্চারা খুশিও হবে আর ঠান্ডা ঠান্ডা পুডিং অনায়াসেই কিন্তু তারা খেয়ে নেবে। এতে দুধটাও তাদের পেটে যাবে। বন্ধুরা, আবারও আমি নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধটা অনেকটা ফুটে এসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে 1 চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে খুব বেশি চিনির ব্যবহার করিনি, 60 গ্রামের মতন চিনি আমি ব্যবহার করেছি। তবে কেউ যদি আরও মিষ্টি খেতে চান তবে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। নুনটা অবশ্যই দেবেন, তাহলে এই পুডিংয়ের স্বাদটা কিন্তু ভালো হবে। যে কোনো দুধের জিনিসে যদি খুব সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দেওয়া যায় তাহলে দুধের যে কোনো জিনিসই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চিনি আর লবণ দিয়ে আমি এবার অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার জন্য প্রথমে দুধটা একটু পাতলা হয়ে গেছিলো, তারপর আবার নাড়াচাড়া করে দুধটা ফোটাতে অনেকটাই ঘন হয়ে গেছে। অনবরত দুধটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে গেলে পুডিংটার মধ্যে পোড়া গন্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তার জন্য দুধটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি অনেকটা দুধের পুডিং করব, তার জন্য কর্নফ্লাওয়ারটা একটু বেশি লাগবে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে পুডিংটা করছি, আপনারা চাইলে আগার আগার পাউডার দিয়ে পুডিংটা করতে পারেন। দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আমি মিশিয়ে দেবো। দুধের সাথে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। এবার এক হাতে এইভাবে দুধের সাথে গোলা কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে এইভাবে ঢালবো আর এক হাতে অনবরত নাড়তে থাকবো। নাড়ানোটা বন্ধ করলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট হয়ে যাবে, তাতে পুডিংটা ঠিক মতন সেট হবে না। তার জন্য অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। এবার আবারও আমি এইভাবে অনবরত নেড়ে দুধের সাথে এই কর্নফ্লাওয়ার গুঁড়াটা মিশিয়ে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মেশানোর কাজটা করতে হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার হুইস্কার দিয়ে আবারও ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, তাহলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হবে। দেখুন খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। দুধটা আগে থেকে আমার জাল দিয়ে ঘন করা ছিল, তার জন্য কিন্তু খুব বেশি সময় লাগেনি এই পুডিংটা করতে। দেখুন অনবরত কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। নাড়ানোটা বন্ধ করে দিলে দলা পেকে যাবে, যে কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা, আর পুডিংটা ভালো হবে না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। পুডিংটা আমার অনেকটাই, তার জন্য আমি প্রথমে একটুখানি হাফ চামচের মতন ভ্যানিলা এসেন্স দিলাম, আবারও
হাফ চামচের কম দিয়ে দিচ্ছি আর একটু ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা অপশনাল, তবে পুডিংয়ের মধ্যে যদি একটু ভ্যানিলা এসেন্স দেওয়া যায় তাহলে পুডিংটা খেতে খুব ভালো হয়। আর বাচ্চারাও কিন্তু দেখবেন ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা বেশ পছন্দ করে। আবারও অনবরত এইভাবে নাড়াচাড়া করে পুরো দুধটা খুব ভালো করে আমি ঘন করে নেব। পুডিংয়ের পুরো মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা কতটা সুন্দরভাবে এই ঘনত্বটা হয়েছে। এর বেশি টান টান আমি করব না। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে, তাহলেই খুব ভালোভাবে সেট হবে। আবারও একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, সব কিছু আশেপাশে যেটা লেগেছিল সেগুলো আমি একসাথে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের থেকে নামিয়ে দিলাম। যে বাটিটার মধ্যে বা যে পাত্রটার মধ্যে পুডিং করব সেই পাত্রের মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে নেব। আমি এখানে একটা কেক মোল্ডের মধ্যে করেছি, আপনারা চাইলে যে কোনো টিফিন বক্সে বা যে কোনো বাটিতে যেটাই আপনাদের হাতের কাছে থাকবে তার মধ্যে পুডিংটা সেট করতে পারেন। খুব ভালো করে একটু সাদা তেল বুলিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা ঘি বাটার যে কোনো কিছু দিতে পারেন। সাদা তেল বুলিয়ে দিয়ে এর মধ্যে এবার এই পুডিংয়ের যে মিশ্রণ সেটা ঢেলে দেব। সমস্ত পুডিংয়ের মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এর বেশি যদি ঘন করে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হবে না। ঘনত্বটা এরকম রাখতে হবে, তাহলেই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন পুরো পুডিংয়ের মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটু ট্যাপ করে দিচ্ছি, এতে ভেতরে যদি হাওয়া ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে। এইভাবে ট্যাপ করে আমি খুব ভালো করে ঠান্ডা করে 4 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখেছিলাম। নর্মাল যে ফ্রিজ সেটার মধ্যে রেখেছিলাম। 4 ঘন্টা পর পুডিং খুব ভালোভাবে সেট হয়ে গেছে। চলে এলাম, এবার একটা ছোট্ট খুন্তি দিয়ে চারিপাশটা এইভাবে একটু আলগা করে নিলাম। যেহেতু আমার সাদা তেল দেওয়া ছিল তার জন্য খুব ভালোভাবে পুডিংটা কিন্তু আনমোল্ড হয়ে যাবে। ওপর থেকে একটা প্লেট দিয়ে এইভাবে পুডিংয়ের পাত্রটা উল্টে দিলাম। খুবই সহজে পুডিংটা কিন্তু বেরিয়ে চলে এলো। সাদা ধবধবে দুধের এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এরকম দুধের পুডিং পেলে। ওপর থেকে একটু পেস্তা গার্নিশ করে দিচ্ছি। পেস্তাটা আগে থেকে জলে ভিজিয়ে নিয়ে তবে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। পেস্তার টুকরোগুলো একটু গার্নিশ করে দিলাম, তাতে দেখতেও ভালো লাগবে, খাওয়ার সময় পেস্তাগুলো মুখে পড়লে বেশ ভালো লাগবে। এবার আমি ছুরির সাহায্যে পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেট হয়েছে। আর খুব কম সময়ের মধ্যে এই অসাধারণ স্বাদের মাত্র 2টো উপকরণ দিয়ে পুডিং আপনারা কিন্তু অবশ্যই একবার করে দেখবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি দুধের পুডিং পাওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব খুশি হবে। বন্ধুরা, এই পুডিংয়ের রেসিপিটা একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আমি একটু পুডিং আপনাদের কেটে চামচে করে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এক টুকরো পুডিং নিয়ে দেখুন চামচের সাহায্যে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে সেট হয়েছে। বন্ধুরা, আজকের এই দুর্দান্ত স্বাদের দুধের পুডিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে লাইক করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু বাচ্চাদের এইভাবে একবার দুধের পুডিং করে দিতে পারেন। বাচ্চারাও খুশি হবে, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।